হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। তো আজকে আমাদের দুয়ারকা থেকে সাইট সিন করার পালা। তো এই দুয়ারকা থেকে সাইট সিনের মধ্যে পড়ে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, রুক্মিণী দেবীর টেম্পল, গোপী তালাব এবং শিবরাজপুর সি বিচ। তো আর তার মধ্যে আছে ভেট দুয়ারকা, যেটা আমরা তোমাদেরকে আলাদাভাবে একটি ভিডিওতে দেখাবো বলেছি। তো চলো আজকে আমরা সেই প্রোগ্রাম শুরু করব। তো হ্যালো ফ্রেন্ড, আমরা অবশেষে চলে এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে। একটা ভারতবর্ষে যে 4টে জ্যোতির্লিঙ্গ তার মধ্যে এই হচ্ছে একটা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো চলো আমরা কতটা কি শেয়ার করতে পারি সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো হ্যালো ফ্রেন্ড, এই হচ্ছে নাগেশ্বর মন্দিরের লাইন, ঠিক আছে। এখানে তো দেখছি মোবাইল অ্যালো আছে, দেখছি তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। চলো, এই আমরা লাইনের মধ্যে আছি, ঠিক আছে। তেমন ভিড় নেই, তবে আর একটা ভালো খবর হচ্ছে আমাদের জন্য, যেটা হচ্ছে আজকের শিবরাত্রির। তো আমরা ভালো দিন এসেছি একটা জ্যোতির্লিঙ্গে। চলো দেখা যাক তোমাদেরকে কি কি শেয়ার করতে পারি। তো এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহ। বিশাল বড় দালান, হলঘরের মতো, হলঘরই ধরো, বিশাল বড় এরিয়া নিয়ে হলঘর আছে। এই গর্ভগৃহের মধ্যে দু একটা ঠাকুর আছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই এক সাইড দিয়ে লাইনটা ঘুরে ভগবানের কাছে গিয়েছে, শিবের কাছে। তো আমরা এই লাইন ধরে যাব, তেমন একটা ভিড় নেই, খালিই আছে। তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাই, তারপরে কি দেখাতে পারি তোমাদেরকে। আর এখানে হচ্ছে এটা মন্দির প্রাঙ্গণের ভিতরেই। এখানে নানা রকম প্রসাদের ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান দিয়ে কিনতে পারো ডালাগুলো। এটা মন্দিরের ভিতরেই আছে, তো বিশাল বড় এরিয়া নিয়ে, তাই বাইরে কোনো স্টল নেই, যা স্টল আছে মন্দিরের ভিতরেই আছে। এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। শ্রী নাগেশ্বর ভগবান শঙ্করকে সর্পরূপে এবং দেবী পার্বতীকে সর্পরূপে পুজো করা হয়। অতএব নাগেশ্বর নিজের জীবন রক্ষার জন্য একজোড়া সাপের সাথে সঙ্গে জলের পবিত্রতা প্রদান করা হয়ে থাকে বলে গুরুত্বপূর্ণ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার অভিষেক পুজো করেছিলেন এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গকে। আজকে সেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, তোমরা এটা দর্শন করো মন ভরে। তারপরে আবার দেখাবো এই মন্দিরের আর কি দেখাতে পারি তোমাদেরকে। এই হচ্ছে বাবা নন্দী মহারাজ, নাগেশ্বর বাবার দিকে তাকিয়ে বসে আছে নাগেশ্বর বাবার সামনে। দেখতে পাচ্ছ সবাই পুজো করছে। তো এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহ, বিশাল বড়। দেখতে পাচ্ছ সামনেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ বসে আছে, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম। তো এটা আমরা পুরো দেখাচ্ছি কত বড় এরিয়াটা, খোলামেলা একটা এরিয়া, সবাই এসে বসতে পারবে, থাকতে পারবে ভালোভাবে, সেইভাবে তৈরি করেছে, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে।
এদিকে আছে পুজো দেওয়ার স্টল, যে পুজোর ডালাগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো, চারিদিকে দেখতে পাচ্ছ অনেক লোক, কারণ যদিও বা খোলামেলা জায়গা, তো লোক একটু ভালোভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, পুজো দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মন্দিরটা, এটা একটু খোলামেলা, তেমন কোনো ভিড়ভাট্টা নেই। তো এই দেবী মূর্তিটা যেটা তোমরা দেখছো, এটাও মন্দির প্রাঙ্গণের ভিতরে আছে। এরম আরও অনেক ছোটোখাটো দেবদেবতা আছে। তো চলো আমরা এবার মন্দিরের বাইরের দিকে যাই, গিয়ে মন্দিরের বাইরের দৃশ্যটা দেখি। যেমন মন্দিরের বাইরে এই হোমকুণ্ডটা আছে, জানা গিয়েছে যে এই হোমকুণ্ডটা 24 ঘন্টা জ্বলে। তো আমরা মন্দির দর্শন করে চলে এলাম। বাইরে দিচ্ছিল এই প্রসাদ নিলাম। এখানের প্রসাদটা খুবই সুস্বাদু। এখানের প্রসাদ হচ্ছে আলুর চিপস, মিষ্টি আলুর চিপস এবং সন্দেশ। তো মন্দিরের পাশেই আছে একটা বিশাল শিব স্ট্যাচু, তো আমরা সেটা দেখতে যাব। এখন কথা হচ্ছে তোমরা এই মন্দিরে আসবে কি করে। এই মন্দিরে আসা হচ্ছে যে এটা দুয়ারকা থেকে সাইট সিনের মধ্যে পড়ে। দুয়ারকা থেকে তোমার 23 মিনিট 25 মিনিট সময় লাগে অটো করে আসতে। 17 কিলোমিটার রাস্তা। তোমরা জানোই এটা একটা জাগ্রত 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। তো চলো আমরা তোমাদেরকে মন্দিরটা একটু পরিদর্শন করে দেখাই। মন্দিরটা খুবই বড়, ভিতরটা তো তোমাদেরকে দেখালাম, বিশাল হল ঘর। তো চলো আমরা একটু মন্দিরটা পরিদর্শন করে নিই একবার, নিয়ে আমরা তারপরে যাব সেই লম্বা বড় শিব স্ট্যাচুর কাছে। সেখানে গিয়ে কিছু জানবো, কিছু দেখবো। চলো। তো হ্যালো ফ্রেন্ড, এই যে শিব স্ট্যাচুটা দেখছো, এটা ভারতবর্ষে 10খানা শিব স্ট্যাচুর মধ্যে একটি। 84 ফুট উঁচু এই শিব স্ট্যাচু। ভারতবর্ষে যে 10খানা সব থেকে নাম করা উঁচু শিব স্ট্যাচু আছে, তার মধ্যে থেকে এই একটি হচ্ছে নাগেশ্বরের শিব স্ট্যাচু। ওয়েলকাম টু ট্রাভেল এন্টারটেনমেন্ট। আমরা তো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে ঘুরে এলাম। তো আমরা এখন চলেছি গোপী তালাব, যেখানে গোপীরা মানে আর কি সমাপ্ত হয়ে গেছিল। মানে ওই গোপী তালাব মানে ওই যে ঝিলে লেবেতে আর কি, তালাবে লেবে গায়েব হয়ে গেছে যাকে বলা হয়। আমরা এখন সেখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে কি শেয়ার করতে পারি সেটাই দেখাবো।